ও মুসলমান, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ বিচারের মাঠ কায়েম করে যারা জান্নাতি হবে, যারা নেককার হবে, আল্লাহ তাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দিবে। ডান হাতের মধ্যে আমলনামা, ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া খুশিতে আত্মহারা হইয়া জান্নাতীরা বিচারের মাঠে গুরুতে থাকবে, গুরুতে থাকবে। বিচারের মাঠে বাবাকে খুঁজবে, বিচারের মাঠে মামাকে খুঁজবে, বিচারের মাঠে মাকে খুঁজবে, বিচারের মাঠে ভাইকে খুঁজবে, বিচারের মাঠে আত্মীয় স্বজনকে খুঁজতে থাকবে, বন্ধু বান্ধবকে খুঁজতে থাকবে। কুইজা কুইজা মায়ের কাছে যাবে, যা বলবে মা মাগো, এই যে দেখো মহান আল্লাহ আমাকে ডান হাতের মধ্যে আমলনামা দিছে। হ্যাঁ মা, আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। ওগো মা, এই যে আমার আমলনামা পড়েন, আপনি আমার আমলনামাটা পড়েন, দেখেন আমি পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছি। প্রিয় ভাইয়েরা, আমার বাবার কাছে যাবে, যা বলবে বাবা এই যে দেখেন আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে। ওগো বাবা নেন আমার আমলনামাটা, আপনি পড়েন, আপনি পড়েন। ও মুসলমান, চাচার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, যা বলবে হে আমার ভাই, হে আমার চাচা, এই যে দেখেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাফরমানি করি নাই, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোরআনের মাহফিল হলে কোরআনের মাহফিলের মধ্যে আমি গিয়েছি, আমি ইয়াবা পান করি নাই, ইয়াবা খাই নাই, গাঁজা খাই নাই, আমি সুদ খাই নাই, ঘুষ খাই নাই, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর নাফরমানি করি নাই। এই জন্য আল্লাহ আজকে আমাকে ডান হাতের মধ্যে আমলনামা দিছে। এই যে আমার আমলনামা পড়েন, আমার আমলনামাটা পড়েন। ও মুসলমান, খুশিতে আত্মহারা হইয়া এই জান্নাতি ডান হাতের মধ্যে আমলনামা পাইয়া কিয়ামতের ময়দানের মধ্যে ঘুরতে থাকবে, আর তার আমলনামা দেখাইতে থাকবে, দেখাইতে থাকবে। প্রিয় ভাইরা আমার, ওই দিন খুশি হইয়া দেখাইতে থাকবে। যেইভাবে আমাদের সন্তানেরা পরীক্ষার মধ্যে পাস করলে, পরীক্ষার মধ্যে A+ পেলে, GPA 5 পেলে, আমাদের সন্তানেরা ভাইকে ফোন দেয়, ফোন দিয়া বলে ভাইরে তুমি কি শুনেছো, আমি তো পরীক্ষার মধ্যে পাস করেছি, আমি তো এই পরীক্ষার মধ্যে A+ পেয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানেরা খুশি হইয়া মামাকে ফোন দেয়, বাবাকে ফোন দেয়, দেয় কি দেয় না? ও মুসলমান, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানের মধ্যে ডান হাতের মধ্যে আমলনামা পাইলে জান্নাতীরা খুশি হয়ে যাবে, নেককারেরা খুশিতে আত্মহারা হইয়া সবাইকে আমলনামা দেখাইতে থাকবে। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যারা ডান হাতে আমলনামা পাবে তারা খুশিতে আত্মহারা হইয়া সবাইকে আমলনামা দেখাবে, খুশি সবাইকে আমলনামা দেখাবে। দেখেন আজকে আমার আমলনামা পইরা দেখেন আল্লাহ আমাকে কি দিচ্ছে, জোরে করে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা ডান হাতের মধ্যে আমলনামা পাইতে চাই কি চাই না? আর যখন চাই কি চাই না? ডান হাতের মধ্যে আমলনামা পাইতে হলে নেক আমল করা লাগবে কি লাগবে না? নেক আমল করা লাগবে, তাহলেই ডান হাতে আমলনামা পাওয়া যাবে, না হয় ডান হাতে আমলনামা পাওয়া যাবে। প্রিয় ভাইয়েরা আমার, ডান হাতে আমলনামা পাওয়ার পরে এবার ফুলসিরাতের ফুল পার হতে হবে। কি পার হতে হবে? ফুলসিরাতের ফুল। প্রিয় ভাইয়েরা আমার, ফুলসিরাতের ফুলটা কেমন হবে, কেমন হবে? ও মুসলমান, ফুলসিরাতের ফুলটা হবে জাহান্নামের উপরে, জাহান্নামের উপরে। ফুলসিরাতের ফুলটা এত দীর্ঘ হবে 30,000 বছরের রাস্তা। কয় বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। ও মুসলমান, মায়ার নবী বলেছেন এই ফুলসিরাতের ফুলটা চুলের চাইতে চিকন হবে, কুরের চাইতে আরো দার হবে, আরো দার। প্রিয় ভাইয়েরা আমার, যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে, আমলনামা, কেউ বিদ্যুৎ গতিতে এই ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে, কেউ বাবার দ্রুতগামী ঘোড়ার উপরে সওয়ার হয়ে পার হয়ে যাবে, কেউ বাবার হেঁটে হেঁটে পার হয়ে যাবে, কেউ বা দৌড়ায়া পার হয়ে যাবে, কেউ বা আবার হামাগুড়ি দিয়ে পার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, অর্থাৎ যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে ওরা সবাই ফুলসিরাতের ফুল পার হয়ে যাবে, পার হয়ে যাবে। জুড়ে কোন আল্লাহু আকবার।
যারা ডান হাতে আমলনামা পাবে ওরা ফুলসিরাতের ফুল পার হতে পারবে, আর যারা ডান হাতে আমলনামা পাবে না, জাহান্নামী নাফরমান, ওরা ফুলসিরাতের ফুল পার হতে পারবে না। এটার উপরে উঠলেই কেটে জাহান্নামে পড়ে যাবে। কোথায় পড়ে যাবে? জাহান্নামে পড়ে যাবে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, ফুলসিরাতের ফুল পার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতীদেরকে জান্নাতে ঢুকাবেন। তবে জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকানোর আগে দুইটা নহর আছে। কয়টা নহর? আর যখন কয়টা নহর? দুইটা নহর আছে। একটা নহরের পানি আল্লাহ জান্নাতীকে পান করাবেন, আর একটা নহরের মধ্যে গোসল করাবেন। কি করাবেন? একটা গোসল আর একটার পানি পান করাবেন। ও মুসলমানেরা, যারা ডান হাতের মধ্যে আমলনামা পাবে, যারা নেককার, মহান আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকানোর আগে একটা নহরের মধ্যে গোসল করাবেন, আর একটা নহরের পানি পান করাবেন। প্রিয় ভাইরা আমার, যেই নহরের মধ্যে গোসল করাবেন, গোসল জান্নাতীরা গোসল করার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে পরিবর্তন চলে আসবে, পরিবর্তন চলে আসবে। ও মুসলমান, এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে এখন হলাম আমরা 3 হাত 3 হাত। ওই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে আমরা আর 3 হাত থাকবো না। মহান আল্লাহ আমাদেরকে 100 হাত লম্বা বানায়া দিবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, এই নহরের মধ্যে গোসল করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ আমাদেরকে আদম পয়গম্বরের মতো বড় বানায়া দিবে। শুধু তাই না রে মুসলমান, ইউসুফ পয়গম্বরের মতো আমাদেরকে সৌন্দর্য বানায়া দিবে, সৌন্দর্য বানায়া দিবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ বানায়া দিবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু তাই না, মহান আল্লাহ একটি নহরের পানি পান করাবে। এই নহরের পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরের মধ্যে যত হিংসা বিদ্বেষ আছে, যত রোগ আছে, সমস্ত রোগগুলো দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আমাদের পেটের ভিতরে মল আছে, প্রস্রাব আছে, পায়খানা আছে, আছে কি আছে না? প্রিয় ভাইরা আমার, এই পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের পেটের ভিতরে আর ময়লা থাকবে না, আর খাবার থাকবে না, আর কোন ধরনের ময়লা থাকবে না। মহান আল্লাহ আমাদেরকে পবিত্র বানায়া দিবে, পবিত্র বানাইয়া। শুধু তাই না রে মুসলমান, মহান আল্লাহ আমাদেরকে 33 বছরের যুবক বানাইয়া আর মেয়েদেরকে 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যে আমরা যখন ঢুকবো তখন আমাদের দাড়ি পাকনা থাকবে। যেই বুড়া চাচারা দাড়ি পাকা অবস্থায় মারা গেছেন, উনাদের দাড়ি পাকা হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ দাড়ি কাঁচা বানায় দিবে। কি বানায় দিবে? কাঁচা বানায় দিবে। ও মুসলমান, দুনিয়ার মধ্যে অনেকের দাড়ি পছন্দ না। দাড়ি কি হয় না? পছন্দ হয় না। দুনিয়ার মধ্যে যাদের দাড়ি পছন্দ হয় নাই, যাদের দাড়ি ভালো লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ক্লিন বানায় দিবে। কি বানায় দিবে? হ্যাঁ, জান্নাতের মধ্যে ক্লিন থাকতে হইলে দুনিয়ার মধ্যে ক্লিন করলে হবে। দুনিয়ার মধ্যে ক্লিন করলে মরার পরে ফিটা খাওয়ান লাগবে। কি খাওয়ান লাগবে? ফিটা খাওয়ান লাগবে। আর দুনিয়ার মধ্যে ক্লিন না করলে জান্নাতের মধ্যে আপনার যেভাবে মনে চায় আল্লাহ ওইভাবে বানায় দিবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে 33 বছরের যুবক বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকায়া দিবে। ও মুসলমান, একদিন আম্মাজান আয়েশার কাছে একজন মহিলা আসছে। মহিলা আয়েশা আম্মাজান আয়েশার কাছে বসা। এমত অবস্থায় আল্লাহর হাবিব সরকারি দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। আল্লাহর নবী যখন হুজরা মুবারকের মধ্যে আসে, এমনিতি বিদ্যা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে বৃদ্ধ, আমার চুলগুলো পেকে গেছে, আমার চামড়াগুলো দলা হয়ে গেছে, কুচ হয়ে গেছে গা। ওগো আল্লাহর নবী, আল্লাহ কি আমাকে জান্নাত দিবেনি? আল্লাহ
কি আমাকে জান্নাত দিবেনি? আল্লাহর নবী বললেন, না, আল্লাহ বৃদ্ধদেরকে জান্নাত দিবে না, আল্লাহ বুড়াদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে না। মায়ার নবী যখন এই কথা বলছে, এমনিতেই বৃদ্ধা মহিলাটি কান্না শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে। ও মুসলমান, কান্না করতে করতে এই বৃদ্ধা মহিলাটি হুজরা মুবারক থেকে বের হয়ে গেছে, বের হয়ে গেছে। যখন মহিলাটি কান্না করে করে ঘর থেকে বের হয়ে যায়, এমত অবস্থায় আল্লাহর নবী লোক পাঠালেন, যাও এই মহিলাকে আমার কাছে নিয়ে আসো। এই মহিলাকে যখন নবীর কাছে নিয়ে আসা হলো, আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, মা, ওগো মা, আমি বলেছি আল্লাহ বিদ্যাদেরকে জান্নাত দিবে না। মাগো, এই কথা আমি কিসের জন্য বলেছি জানোনি? আল্লাহ যখন আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবে, আমাদেরকে বুড়া অবস্থায় ঢুকাবে না, আমাদেরকে বৃদ্ধ অবস্থায় জান্নাতে ঢুকাবে না। আল্লাহ যখন আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবে, আল্লাহ সবাইকে যুবতী বানাইয়া আর যুবকদেরকে যুবক বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাবে। আল্লাহু আকবার। ওগো মা, আমি যে বলেছি এটা এই জন্য বলেছি, আল্লাহ যখন জান্নাতে ঢুকাবে তখন আপনি বুড়া থাকবেন, আল্লাহ জওয়ান বানায় ঢুকাবে। কি বানায় ঢুকাবে? জওয়ান বানায় ঢুকাবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, যদি জওয়ান হয়ে জান্নাতের মধ্যে যাইতে হয়, জান্নাতের নিয়ামত পেতে হয়, নেক আমল করতে হবে কার? হুকুম মানতে হবে কার? আর যদি এখন হুকুম মানতে হবে কার? হুকুম মানতে হবে আল্লাহর। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন, এবার জান্নাতে ঢুকার ফালা। এবার কোথায় ঢুকার ফালা? জান্নাতে ঢুকার ফালা। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। কয়টা দরজা? আর যখন কয়টা দরজা? 8টা দরজা। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, জান্নাতের মধ্যে 8টা দরজা আছে, 8টা দরজা। ও মুসলমান, এই 8টা দরজা দিয়ে মানুষেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা আমার, এক একটা দরজা দিয়ে এক এক জন মানুষ প্রবেশ করবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা রোজাদার, ওরা যারা রোজাদার, একটা রোজাদারদের জন্য আলাদা একটা দরজা আছে। প্রিয় ভাইয়েরা আমার, আর রাইয়ান, এই রাইয়ান দরজা দিয়ে রোজাদাররা জান্নাতের মধ্যে ঢুকবে, আর কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে না। নামাজীদের জন্য আলাদা দরজা আছে, নামাজীরা ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে ঢুকবে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে 8টা দরজা দিয়ে 8 দল মানুষ প্রবেশ করতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সরকার দু জাহা বললেন, দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে, এমন মানুষ আছে যে জান্নাতের 8টি দরজা, 8টি দরজায় একজন মানুষকে ডাকবে, আসেন আপনি আমার পাশ দিয়ে জান্নাতে ঢুকেন, আপনি আমার পাশ দিয়ে জান্নাতে ঢুকেন। এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ার নবীর পাশে ছিলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন মানুষও কি দুনিয়ার মধ্যে আছে? এমনিতেই আল্লাহর নবী বললেন, আবু বকর, এই মানুষটা মনে হয় আপনি আবু বকরই হবেন। যখন জান্নাতের মধ্যে ঢুকানো হবে, তখন জান্নাতের সমস্ত দরজাগুলো আপনাকে ডাকবে, আমার পাশ দিয়ে জান্নাতে ঢুকেন, আমার পাশ দিয়ে জান্নাতে ঢুকেন। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমানেরা, মহান আল্লাহ সবাইকে জান্নাতের ভিতরে ঢুকাবে। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতে ঢুকার পরে জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকবে, দেখতে থাকবে। ও মুসলমান, জান্নাতের ভিতরে ঢুইকা জান্নাতের বিল্ডিং এর দিকে তাকায় থাকবে, জান্নাতের বিল্ডিং এর দিকে তাকাইয়া, হাজার হাজার জান্নাতের বিল্ডিং এর দিকে তাকাইয়া শত শত বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে। একটা জান্নাতের একটা নিয়ামতের দিকে তাকাইয়া 10 বছর চলে যাবে। এমনিতে ফেরেশতারা আইসা ধাক্কা দিবে, ধাক্কা দিবে, এই মেয়া একটা জান্নাতের নিয়ামত দিকা 10 বছর পার করে দিছো, আর লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত আছে, এই নিয়ামত গুলো কবে দেখবা? একটা দিকেই পাগল হয়ে গেছো কা? আল্লাহু আকবার। একটার দিকে তাকাইয়া ওই 10 বছর কাটাইয়া দিছো, বাকিগুলো কোন সময় দেখবা? সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আরেক দিকে তাকায় দেখবে তাজমহল দেখা যায়, রাজমহল দেখা যায়, আরেক দিকে তাকায় দেখবে পাখিরা কিচির মিচির করছে, আরেক দিকে তাকায় দেখবে জান্নাতের হুর
তাকিয়ে হাসি দিয়া রইছে, ওই দিকে তাকায়া থাকবে, ওই দিকে তাকাইয়া 10 বছর চলে যাবে, টেরও পাবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জান্নাতে এক একটা নিয়ামতের দিকে তাকাবে আর 10 বছর চলে যাবে, জান্নাতীরা টেরও পাবে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে কেমন নিয়ামত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে, আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতিরা, জান্নাতের মধ্যে তোমাদের জন্য যে নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন, এই নিয়ামত কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। মহান আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য যে নিয়ামত রেখেছেন, এই নিয়ামতের কথা কোনো কান কোনোদিন শুনে নাই। মহান আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য যে নিয়ামত গুলো রাখছে, কোনো অন্তর কোনোদিন এই নিয়ামতের কথা কল্পনাও করতে পারে নাই। জুড়ে কোন আল্লাহু আকবার। এমন নিয়ামত রাখছেন, দুনিয়ার কোন মানুষ এই নিয়ামতের কথা ধারণাও করতে পারে। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকানোর উপরে আমাদের জন্য বিল্ডিং রাখছেন। কি রাখছেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদের জন্য রাজমহল বানায় রাখছে, তাজমহল বানায় রাখছে, জান্নাতের মহল বানায় রাখছে। ও মুসলমান, মহান আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে যেই বাড়ি বানায় রাখছে, এই বাড়িগুলো কি দিয়ে বানাইছে? কি দিয়ে বানাইছে? আল্লাহর নবী হাদিসে বলেছেন, আল্লাহর নবী বলেন, ফারিদাতুম মিন ফিদ্দা ওয়া ফারিদাতুম মিন যাহাব। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, জান্নাতের মধ্যে আমাদের জন্য যেই বিল্ডিং বানানো হয়েছে, এই বিল্ডিং গুলোর একটা ইট হবে রূপার, আর একটা ইট হবে স্বর্ণের। দুইটা ইটের মধ্যে যেই জয়েন আছে, জয়েন, দুইটা ইটের মধ্যে আল্লাহ যে জয়েন লাগাইছেন, এই জয়েনটা হলো মেশকে আম্বর। কি আম্বর? মেশকে আম্বর। ও মুসলমান, তাহলে মহান আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে স্বর্ণের বিল্ডিং বানাইছে। কিসের বিল্ডিং? স্বর্ণের বিল্ডিং। ও মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এমন বিল্ডিং আপনারা সুজাতপুর আছে, বাংলাদেশও আছে, লন্ডন, আমেরিকা। প্রিয় ভাইয়েরা আমার, কারো বাবারও ক্ষমতা আছে এমন বিল্ডিং বানাবার? আর যদি কোন আছে, কোন রাজা বাদশার ক্ষমতা আছে এমন বিল্ডিং বানাবার? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবে? আর যদি কোন পারবে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই নিয়ামত গুলো আমাদের জন্য রেখেছেন কে? আর যদি কোন কে? প্রিয় ভাইয়েরা আমার, এই রাজমহল তাজমহল গুলো আমরা পাবো। এই রাজমহল তাজমহল এই বিল্ডিং গুলো পাওয়ার পরে আমরা বিল্ডিং এর ভিতরে ঢুকবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমাদেরকে সর্বপ্রথম খাবার দিবেন। কি দিবেন? সর্বপ্রথম কি? বাড়ি তো পাইছেন, খাবার দোকান না, এখন খাওয়া শুরু হইব। কি শুরু হইব? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, জান্নাতের মধ্যে ঢুকানোর উপরে সর্বপ্রথম মহান আল্লাহ আমাদেরকে খাবার দিবে। খাবার কি দিয়ে খাবার দিবে? আপনাদের প্রশ্ন আসবে, হুজুর, আল্লাহ জান্নাতের মধ্যে আমাদেরকে খাবার দিবে, তাহলে কি দিয়ে খাবার দিবে? ও মুসলমান, মায়ার নবী জানায়া দিয়েছে, জান্নাতের মধ্যে মহান আল্লাহর দোকানের উপরে সর্বপ্রথম আমাদেরকে রুটি দিয়ে খাবার দিবে। রুটি দিয়ে খাবার। মহান আল্লাহ সারা পৃথিবীর মাধ্যমে একটা রুটি বানাবে। জুড়ে কোন আল্লাহু আকবার। সারা পৃথিবীকে একটা রুটি বানাবে। আপনারা বলবেন, আল্লাহ পৃথিবীকে রুটি বানাবে, তাহলে কি আমরা মাটি খাবো নাকি? বলেন না, মাটি খাবেন না। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা যা খাই, চাল ডাল, এগুলো মাটি থেকে উৎপন্ন হয়। কথা কোন ঠিক কি ঠিক না? অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা যা খাই সব মাটি থেকে উৎপন্ন হয়। এই জন্য মহান আল্লাহ এই জমিন দিয়ে আমাদের জন্য রুটি বানাবে। রুটি, এই রুটির মধ্যে সব ধরনের স্বাদ থাকবে। দুনিয়ার মধ্যে যত ধরনের স্বাদ আছে, সমস্ত স্বাদ এই রুটির মধ্যে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু রুটি আপনাদেরকে আল্লাহ দিবে না, রুটির সাথে তরকারিও থাকবে। কি থাকবে? মুসলমান,
রুটির সাথে মহান আল্লাহ আপনাদেরকে তরকারি দিবে। বলে রুটির মধ্যে আল্লাহ কি তরকারি দিবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন রুটির মধ্যে, রুটির সাথে মহান আল্লাহ সর্বপ্রথম মাছের কলিজা বুনার নাস্তা দিবে। আল্লাহু আকবার। মাছের কলিজা বুনা দিয়ে নাস্তা দিবে। ও মুসলমান, মাছের কলিজা, আল্লাহর নবী বলেছেন যেই মাছের কলিজা দিয়ে আমাদেরকে নাস্তা দিবে, আমাদেরকে নাস্তা দেওয়া হবে, এই মাছের সামান্য অংশের কলিজা দিয়া, এই মাছের সামান্য অংশের কলিজা দিয়া 70,000 মানুষ নাস্তা করতে পারবে। প্রিয় ভাইরা আমার, এই মাছের সামান্য কলিজার সামান্য অংশ দিয়ে 70,000 মানুষ নাস্তা করবে। তাহলে মনে হয় এই এমন মাছ আমরা দেখছি আর যখন জীবনে দেখছি। প্রিয় ভাইরা আমার, তাহলে কত বড় মাছ এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন শুধু মাছের কলিজা নয়, মাছের কলিজার সাথে আল্লাহ ষাঁড়ের গোশত খাওয়াবে। কিসের গোশত? শুধু মাছের কলিজা বুনা নয়, আল্লাহ ষাঁড়ের গোশতের বুনাও দিবে। ও মুসলমান, রুটি দিয়া, মাছের কলিজা দিয়া আর ষাঁড়ের গোশত দিয়া প্রথম নাস্তা। কি নাস্তা? প্রথম নাস্তা শুরু। প্রিয় ভাইরা আমার, মাছের কলিজা আর ষাঁড়ের গোশত দিয়ে আল্লাহ প্রথম নাস্তা শুরু করবে। এটা শুরু। এখন তো শুধু খাইবেনই, এখন তো শুধু কি করবেন? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, যেই পাত্রের মধ্যে খাবার দেওয়া হবে, খাবার, এই পাত্র হবে স্বর্ণ আর রূপার। আল্লাহু আকবার। যেই পাত্রে খাবার দেওয়া হবে, এই পাত্র হবে কিসের? স্বর্ণ আর রূপার। প্রিয় ভাইরা আমার, কিন্তু দুনিয়ার মধ্যে স্বর্ণ আর রূপার পাত্রের মধ্যে খাওয়া যাবে, এগুলো হারাম। প্রিয় ভাইরা আমার, কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ স্বর্ণ আর রূপার পাত্রের মধ্যে আমাদেরকে খাবার দিবে। দিবেন কে? আর যখন কে দিবেন? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, এবার আমাদের খাবার শুরু। ও মুসলমান, জান্নাতের মধ্যে আমাদের মাথার উপরে পাখিগুলো উড়তে থাকবে, পাখিগুলো কিচিরমিচির করতে থাকবে, সুন্দর সুন্দর পাখি। আমাদের যদি মনে চায়, হায় রে, এত সুন্দর পাখি যদি খাইতে পারতাম। প্রিয় ভাইরা আমার, এইভাবে মনে মনে বলতে দিতে হবে, এই পাখিটা বুনা হয়ে আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতের মধ্যে পাখির গোশত আছে। কিসের গোশত? আর এখন কিসের গোশত? পাখির গোশত। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাহামি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। ও মুসলমান, আল্লাহ বলেছেন জান্নাতের মধ্যে পাখির গোশত আছে, পাখির গোশত বুনা আল্লাহ দিবে, পাখির গোশত দিয়ে নাস্তা করাবে। শুধু তাই না রে মুসলমান, প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে আমরা হারতে থাকবো, ঘুরতে থাকবো, হঠাৎ করে জান্নাতের একটা পাখি আপনার কাছে আসবে, আয়েশা বলবে, জান্নাতি রে, হে জান্নাতি, আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঘোরাঘুরি করেছি, আমি জান্নাতুল ফেরদাউসের সালসাবিল ঝরনার পানি পান করেছি। হে জান্নাতি, তুমি আমারে খাইবেনি। জান্নাতি যদি রাজি হয়ে যায়, এই পাখির মধ্যে 70,000 ডানা থাকবে। কয় হাজার ডানা? এই পাখির মধ্যে 70,000 ডানা থাকবে। এই পাখিটা বাতাসের মধ্যে দুলতে থাকবে, বাতাসের মধ্যে এইভাবে দুলতে থাকবে। জান্নাতি যদি বলে আমি তোমাকে খাইতে চাই, এই পাখিটা বাতাসের মধ্যে দুলতে থাকবে, আর তার 70,000 পাখা থেকে 70,000 রকমের স্বাদ বুনা গোশত জান্নাতির প্লেটের মধ্যে পড়তে থাকবে। প্রিয় ভাইয়ের আমার, আর জান্নাতি খাইতে থাকবে, গোশত খাইবে, যেই প্লেটের মধ্যে খাবার দেওয়া হবে প্লেট পর্যন্ত খেয়ে ফেলবে। প্রিয় ভাইয়ের আমার, গোশত খাওয়ার পরে প্লেটও মজা লাগবে। প্লেটও কি লাগবে? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের মনে প্রশ্ন রাখবে, হুজুর এটা আবার কেমন কথা, প্লেটও খেয়ে ফেলবে? একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে আসবে। আমরা ছোট্টবেলায় দেখেছি আইসক্রিমওয়ালা আইসক্রিম বিক্রি করতো টুইর মধ্যে।
কিসের মধ্যে? আপনারা খাইছেন নি? টুইর মধ্যে আইসক্রিম বিক্রি করছে। আইসক্রিম তো খাইছি, ওই সাথে সাথে টুইও খাইছি। কথা কোন ঠিক ঠিক না? আইসক্রিমও মজা লাগে, টুইও মজা লাগে, ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষ যদি এটা আবিষ্কার করতে পারে, আমার আল্লাহ পারে কি পারে না? আর যদি আমার আল্লাহ পারবে কি পারবে না? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের মধ্যে জান্নাতীরা জান্নাতের খাবারও খাবে, আবার পিলিটও খেয়ে ফেলবে। ও মুসলমান, এইভাবে জান্নাতীরা খাইতে থাকবে, খাইতে থাকবে। এক পর্যায়ে জান্নাতীরা জান্নাতের মধ্যে ঝর্ণা থাকবে, ঝর্ণা। ঝর্ণার পাশে যাইয়া সিংহাসনের মধ্যে বসবে। কিসের মধ্যে বসবে? সিংহাসনের মধ্যে বসবে। মহান আল্লাহ জান্নাতীদের জন্য সিংহাসন বানাবে। সিংহাসন, ও মুসলমান, সিংহাসনটা কেমন হবে? সিংহাসনটার দাম কেমন হবে? আল্লাহর হাবিব সরকার দু জাহা বলেছেন, জান্নাতীদেরকে মহান আল্লাহ জান্নাতের মধ্যে বসার জন্য যেই সিংহাসন দান করবে, যেই সিংহাসন দান করবে, এই সিংহাসনটার এত মূল্য, এত মূল্য। এই সিংহাসনের পায়ার এত মূল্য। সিংহাসন না, শুধু পায়া। এই সিংহাসনের পায়ার এত মূল্য, আল্লাহর নবী বলেছেন সারা পৃথিবী বিক্রি করে দিলেও এই সিংহাসনের একটি পায়ার মূল্য হবে না। এমন সিংহাসনের মধ্যে আল্লাহ আমাদেরকে বসায়া দিবে, এমন সিংহাসনের ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা ঝর্ণার পারে যাইয়া বিবি সাহেবকে নিয়া ঝর্ণার পারে যাইয়া বৈশা বৈশা ভালোবাসার আলাপ করবে, মহব্বতের আলাপ করবে। বৈশা বৈশা দুজন গল্প করবে। কি করবে? আর যখন কি করবে? গল্প করবে, মহব্বতের গল্প। ও মুসলমান, দুজন গল্প করতে থাকবে। এমত অবস্থায় ঝর্ণার মধ্যে আছে মাছ। ঝর্ণার মধ্যে কি আছে? ঝর্ণার মধ্যে মাছ আছে। এই মাছ জান্নাতীর সাথে কথা বলবে, কথা বলবে। জান্নাতীকে ডেকে ডেকে বলবে, হে জান্নাতি পুরুষ, হে জান্নাতি আকাল তুমি, জান্নাতি রে, তুমি আমারে খাবেনি, তুমি আমারে খাবেনি, খাইবেনি তুমি আমাকে। ও মুসলমান, মাছ জান্নাতীর সাথে কথা বলবে। এমন অবস্থায় জান্নাতি যদি রাজি হইয়া যায়, হ্যাঁ আমি আপনাকে খাইতে চাই, হ্যাঁ আমি তোমাকে খাইতে চাই। প্রিয় ভাইরা আমার, জান্নাতি এই কথা বলতে দেরি হবে, এই ঝর্ণার মাছটা বুনা হয়ে তার সামনে আসতে একটা সেকেন্ড তো দেরি হবে না। প্রিয় ভাইরা আমার, এটা হচ্ছে গুস্ত আর মাছের খাবার। প্রিয় ভাইরা আমার, এবার আসেন ফলের ফালা। কিসের ফালা? জান্নাতের মধ্যে ফল আছে কি আছে না? আর যদি এখন আছে কি আছে না? আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? কুরআনে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী মিন ক্বাবল। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে কমলার গাছ থাকবে, জান্নাতের মধ্যে আপেলের গাছ থাকবে, জান্নাতের মধ্যে আঙ্গুরের গাছ থাকবে, জান্নাতের মধ্যে খেজুরের গাছ থাকবে। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের মধ্যে যেই খেজুরগুলো হবে, যেই খেজুরগুলো হবে, এক একটা খেজুর হবে 12 হাত লম্বা। কয় হাত লম্বা? আর যখন কয় হাত লম্বা? আপনারা কইবা, হুজুর এত লম্বা খেজুর আমরা খাইমু কেমনে? প্রিয় ভাইরা আমার, এটা প্রশ্ন করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বানায়া দিবে 100 হাত লম্বা। কয় হাত লম্বা? আর যখন কয় হাত, এটা এক কামড়ই শেষ। এই 12 হাত লম্বা খেজুর কি হবে? এক কামড়ই শেষ হয়ে যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, যেমন ফল এমন মানুষও আল্লাহ বানায় দিবে। কথা কোন ঠিক ঠিক না? ও মুসলমান, শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন জান্নাতের মধ্যে আঙ্গুর থাকবে। আঙ্গুর বলে, আঙ্গুরের ফলটা কেমন হবে? বলে, আঙ্গুরের একটা ফলকে, একটা আঙ্গুরকে চিপা দিলে 1 বালতি রস হবে। কয় বালতি রস? 1 বালতি রস হবে। প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ এমন ফলের ব্যবস্থা করে দিবে। ও মুসলমান, জান্নাতের মধ্যে আপেলের গাছ থাকবে, জান্নাতের মধ্যে আম
গাছ থাকবে, জান্নাতের মধ্যে কমলা গাছ থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার কমলা খাইতে মনে চাইবে, আপনার কমলা খাইতে মনে চাইছে, জান্নাতীর মনে চাইছে হায় রে গাছের মধ্যে এত সুন্দর করে কমলাটা ফাইকা রইছে, যদি খাইতাম, যদি খাইতাম। ও মুসলমান, এইভাবে বলতে দেরি হবে, এই কমলাটা তার মুখের কাছে চলে আসবে। যদি ঘুমায় থাকে ঘুমন্ত অবস্থায় মুখের কাছে আসবে, যদি বইসা থাকে বসা অবস্থায় আসবে, যদি দাঁড়ায় থাকে দাঁড়ানো অবস্থায় কমলাটা তার মুখের কাছে চলে আসবে আর বলবে আমারে খাও, আমি তোমার কাছেই চলে আসছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে কোনো কষ্টই দেওয়া হবে না। ঘুমায় থাকবেন, ঘুমায় খাইতে মনে চাইছে, এই আপেলটা আপনার ঘুমের মধ্যে ঘুম পর্যন্ত চলে আসবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে জান্নাতের মধ্যে ফল আছে কি আছে না? আর যদি এখন আছে কি আছে না? জান্নাতের মধ্যে যখন আপনাদেরকে জান্নাতি ফল দেওয়া হবে, কমলা দেওয়া হবে, তখন আপনারা আল্লাহকে বলবেন, আল্লাহ এই আপেল তো দুনিয়ার মধ্যে খাইছি, এটা জান্নাতের মধ্যে কেন? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, দুনিয়ার ফলে আর জান্নাতের ফলের মধ্যে পার্থক্য আছে কি আছে না? আর যদি এখন আছে কি আছে না? ও মুসলমান, জান্নাত দুনিয়ার ফলের মধ্যে এক রকমের স্বাদ, এক রকমের স্বাদ, আর জান্নাতি একটা ফলের মধ্যে, একটা আপেলের মধ্যে 70 রকমের স্বাদ হবে। আল্লাহু আকবার। এক এক দিকে কামড় দিবেন এক এক রকমের স্বাদ, আরেক দিকে কামড় দিবেন আরেক রকমের স্বাদ, আরেক দিকে কামড় দিবেন আরেক রকমের স্বাদ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে জান্নাতের মধ্যে যেই ফল আছে, এই ফল আর দুনিয়ার ফলের মধ্যে পার্থক্য আছে কি আছে না? আর যদি কোনো আছে কি আছে না? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যে ফল নাই, না আছে? আর যদি কোনো আছে কি আছে না? প্রিয় ভাইরা আমার, এবার জান্নাতি খাবারও খাইলেন, ফলও খাইলেন, সব খাওয়া শেষ, এবার পানি খাওয়া লাগতো না? পানি খাওয়া লাগবে কি লাগবে না? জান্নাতে পানির ব্যবস্থা আছে কি আছে না? আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কোথায় বলেছেন? কোরআনে আল্লাহ বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. الله أكبر. ও মুসলমান, জান্নাতের মধ্যে মহান আল্লাহ আমাদের জন্য 4 ধরনের নহর রেখেছেন। কয় ধরনের নহর? মহান আল্লাহ 4 ধরনের নহর রাখছে। প্রিয় ভাইরা আমার, 1 নাম্বার হলো আল্লাহ আমাদের জন্য বিশুদ্ধ পানির নহর রাখছে। কিসের নহর? বিশুদ্ধ পানির নহর। বলে দুনিয়ার পানির মতো না, জান্নাতের মধ্যে বিশুদ্ধ পানির নহর থাকবে। শুধু তাই না রে মুসলমান, দুনিয়ার মধ্যে দুধ আছে, দুধ, বলে জান্নাতের মধ্যে দুধের নহর দেওয়া হবে। দুনিয়ার দুধের মধ্যে ভেজাল থাকে, বলে দুনিয়ার দুধের মধ্যে দুধ দহন করার পরে পানি মিশ্রণ করে দুধের মধ্যে ভেজাল লাগায়া দেয়। আল্লাহ জান্নাতের মধ্যে দুধের নহর দিয়ে দিবে, এই নহরের মধ্যে কোনো ভেজাল থাকবে না, কোনো ভেজাল নাই, একবারে খাঁটি দুধ। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, দুনিয়ার মধ্যে মহান আল্লাহ আমাদের জন্য শরাব, মদকে হারাম বানায়া দিছে, হারাম। আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য বিশুদ্ধ শরাব রাখবে, বিশুদ্ধ শরাবের নহর দিবে। আল্লাহু আকবার। যারা দুনিয়ার মধ্যে পচা শরাব খাবে না, যারা দুনিয়ার মধ্যে পচা মদ খাবে না, ও মুসলমান, জান্নাতের মধ্যে মহান আল্লাহ তাদের জন্য পবিত্র শরাবের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলেন, শারাবান তাহুরা। ও মুসলমান, মহান আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতের মধ্যে পবিত্র শরাব রেখেছেন। ও মুসলমান, এটা দুনিয়ার শরাবের মতো না, এটা খাইলে শুধু মজাই লাগবে, মজা। দুনিয়ার শরাব খাইলে পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, মাতাল হইয়া তাল হইয়া রাস্তাঘাটে পড়ে থাকে। জান্নাতের শরাব পান করলে মাথা পাগল হবে না, মাতাল হবে না, তাল হবে না, শুধু মজাই লাগবে, মজাই লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, 4 নম্বরে মহান আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য মধুর নহর রাখছে। কিসের নহর? ও মুসলমান,
দুনিয়ার মধ্যে মধুর নহর আছে, দুনিয়ার মধ্যে মধু আছে, দুনিয়ার মধুর মধ্যে বেজাল আর বেজাল। মধুর একটা চাক যদি ভাঙ্গে, এই চাকের মধ্যে চিনি মিশায়া দেয়। কথা কোন ঠিক কি ঠিক না প্রিয় ভাইয়েরা আমার? কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ মধুর নহর দিবে, মধুর নহর। ওই মধুর নহরের মধ্যে কোনো বেজাল থাকবে না, বেজাল থাকবে না, শুধু খাইতে থাকবেন, যা মনে চায় তা খাবেন, কোনোদিন কমবে না। কথা কোন ঠিক কি ঠিক না প্রিয় ভাইয়েরা আমার? ও মুসলমান, এবার খাবারের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ পানি পান করাবে, মধু পান করাবে, দুধ পান করাবে, শরাব পান করাবে। কে পান করাবে? আর যদি এখন কে পান করাবে? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা এই নহরগুলো থেকে পান করতে চান কি চান না? তাহলে জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? জান্নাতের মধ্যে যাইতে হলে নেক আমল করা লাগবে কি লাগবে না? আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব। কষ্ট হচ্ছে? চলবে আর কিছুক্ষণ? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, তাহলে আল্লাহ আমাদেরকে খাবার খাওয়াইছেন আর বিশুদ্ধ পানি পান করাইছেন। ও মুসলমানেরা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল বড় বড় রাজমহল, রাজপ্রাসাদ দান করবেন। এগুলো, এই রাজবাড়িগুলো খালি থাক লইব। এই বাড়ির মধ্যে যদি মানুষ না থাকে তাহলে সুন্দর লাগবে? আপনাদের ভালো লাগবে? খালি বাড়ির মধ্যে শুধু ঘোরাঘুরি করবেন, মনটা ভালো থাকবে না, মনটা খারাপ থাকবে। কথা কোন ঠিকই ঠিক না? এই জন্য মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতীর সাথে 72 জন বিবি দিবেন। কয়জন বিবি? আর যখন কয়জন? 72 জন বিবি দিবেন। আরেকজন হলেন দুনিয়ার বিবি। আরেকজন কে? দুনিয়ার বিবি। উনাকে নিয়ে 73 জন। উনাকে নিয়ে কয়জন? 73 জন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, আমাদের দুনিয়ার বিবিদের মনে প্রশ্ন জাগবে, হ্যাঁ জান্নাতের মধ্যে গেলে আরো 72 জন পাবেন, তাহলে তো আমার চিন্তা হইল। কথা কোন ঠিকই ঠিক না প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহর নবী বলেছেন, না, জান্নাতের মধ্যে আপনার যেই বিবি থাকবেন, উনি জান্নাতের মধ্যে নেতা থাকবেন। কি থাকবেন? প্রধানমন্ত্রী। কি? এই 72 জনের প্রধানমন্ত্রী তিনি। আল্লাহ সম্মানিত করে দিবে। যেরকম আল্লাহু আকবার। এখন আমার মা বোনেরাও খুশি হয়ে যাবে। কথা কোন ঠিকই ঠিক না প্রিয় ভাইয়েরা আমার? ও মুসলমানেরা, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে হুর পরি দিবে। জান্নাতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে বিবি দিবে। এক একজন জান্নাতীদের সাথে 72 জন বিবি থাকবে। 72 জন বিবি। ও মুসলমান, এই হুর পরিরা কেমন সুন্দর হবে! জান্নাতের বিবিরা, জান্নাতের হুর পরিরা কেমন সুন্দর হবে! ওরা কি দুনিয়ার বিবিদের মতো হবে নাকি? বলে না না না, ওরা দুনিয়ার মহিলাদের মতো হবে না, দুনিয়ার বিবিদের মতো হবে না। দুনিয়ার মহিলাদের কাছে কত ধরনের ময়লা আছে, ময়লা। ও মুসলমান, এই জান্নাতি হুর পরিদের মধ্যে কোনো ময়লা থাকবে না। তাদের শরীর থেকে সুঘ্রাণ ছড়াবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন, জান্নাতের হুর পরীরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। জান্নাতের একটা হুর পরী যদি দুনিয়ার আকাশের নিচে এইভাবে কালি আঙ্গুলের মাথাকে ঝুলায়, কালি আঙ্গুলের মাথাকে ঝুলায়। ও মুসলমান, জান্নাতের হুর পরীরা এত সুন্দর, এত সুন্দর। জান্নাতের হুর পরীর আঙ্গুলের মাথার আলোতে সূর্যের আলো মলিন হয়ে যাবে, চন্দ্রের আলো মলিন হয়ে যাবে। এই হুর পরীর আঙ্গুলের আলোতে সারা পৃথিবী জলমল জলমল করতে থাকবে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন, হে আমার উম্মতের শুনো, জান্নাতের হুর পরীরা যদি দুনিয়ার আটলান্টিক মহাসাগরের মধ্যে তু নিক্ষেপ করতে দেরি হবে, দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি মধু চাইতে মিষ্টি হইতে একটা সেকেন্ড তো দেরি হবে না। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বিবিরাও তু দিলে মিষ্টি হইব, মিষ্টি হবে। সবাই মিল্লা যদি গ্লাসের মধ্যে দেয় মিষ্টি হবে না দুর্গন্ধ হবে? আল্লাহ, আরো কত দুর্গন্ধ আছে। এরপর নারীর জন্য পাগল, গাড়ির জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল। কথা কোন ঠিকই ঠিক না? দুনিয়ার নারী আর গাড়ির জন্য পাগল হলে জান্নাতের নিয়ামত পাওয়া যাবে? প্রিয় ভাইরা আমার, দুনিয়ার সব ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর গোলামির মধ্যে লেগে যেতে হবে, তাহলেই জান্নাতের মধ্যে এমন নিয়ামত পাওয়া যাবে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, জান্নাতের হুর পরীরা কেমন সুন্দর হবে! আল্লাহর হাবিব
সরকারি দু জাহান বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের জান্নাতের হুর পরীদের গায়ের মধ্যে 70 পল্লা কাপড় থাকবে। কয় পল্লা কাপড়? জান্নাতের হুর পরীদের গায়ের মধ্যে 70 পল্লা কাপড় থাকবে। ও মুসলমান, জান্নাতের হুর পরীরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, সুন্দরের কারণে 70 পল্লা কাপড় বেদ করে তাদের শরীরের চামড়া দেখা যাবে, চামড়া। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, শুধু তাই না, তারা এত সুন্দর হবে, এত সুন্দর হবে, চামড়া বেদ করে গোশত দেখা যাবে। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, শুধু গোশত না, গোশত না, ওরা এত সুন্দর হবে, 70 পল্লা কাপড় বেদ করে চামড়া দেখা যাবে। সুন্দরের কারণে চামড়ার ভিতরে যে গোশত আছে, গোশত দেখা যাবে। ওরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। ও মুসলমান, গোশতের ভিতরে যে হাড্ডি আছে, সুন্দরের কারণে হাড্ডি পর্যন্ত দেখা যাবে। শুধু হাড্ডি না রে মুসলমান, শুধু হাড্ডি না, জান্নাতের হুর পরীরা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। মায়ার নবী বলেছেন, সুন্দরের কারণে জান্নাতের হুর পরীদের হাড্ডির ভিতরে যে মগজ আছে, এই মগজ পর্যন্ত দেখা যাবে। কাদিরে কুদরতুদারি বরকামাল, কাদিরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি নেরান গাহাদার। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে কোন তো জান্নাতের হুর পরীরা আমাদের বিবিদের মতো সুন্দর না আরো বেশি সুন্দর? এই জান্নাতের এমন হুর পরী আপনারা পাইতে চান কি চান না? আর যদি এখন চান কি চান না, তাহলে নামাজ না পড়লেও চলবো। আজকে থেকে নামাজ পড়তাম না, না নামাজ পড়া লাগবে। হ্যাঁ, নামাজ পড়লে এমন হুরুপরিদেরকে নিয়ে জান্নাতের মধ্যে মজা করা যাইব। কথা কোন ঠিক ঠিক না? আর যদি নামাজ না পড়েন, মজা করতা কবরে যাওয়ার পর থেকে ফিটা শুরু। কথা কোন ঠিক ঠিক না? একলাও মাটির পড়তো না। দুনিয়ার মানুষ ফিটা দিলে 2-4টা মাটির পড়ে, কিন্তু ফেরেশতারা যখন বেন্দা দিয়ে শুরু করবে, একটাও মাটির পড়বে না। কথা কোন ঠিক ঠিক না? সব 5,000 ফিটো। ঠিক ঠিক না? প্রিয় ভাইরা আমার, এই ফিটা থেকে বাঁচতে হলে দুনিয়ার মধ্যে নেক আমল করা লাগবে। কি করা লাগবে? নেক আমল। প্রিয় ভাইরা আমার, তাহলে এবার আমরা পাইলাম বিবি। কি পাইছি? বিবি। ও মুসলমান, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আমাদেরকে পোশাক দিবে কি দিবে না? জান্নাতের মধ্যে পোশাক আছে কি আছে না? প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে পোশাক আছে, পোশাক। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। প্রিয় ভাইরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে রেশমের পোশাক দিবে। কিসের পোশাক? দুনিয়ার মধ্যে রেশমের পোশাক পরা সকল মানুষের জন্য হারাম, আল্লাহ হারাম বানায়া দিছে। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ রেশমের পোশাক পরায়া দিবে। দুনিয়ার মধ্যে স্বর্ণ পরা হারাম, স্বর্ণ পরা যাবে না, পুরুষের জন্য হারাম। কথা কোন ঠিক কি ঠিক না? কিন্তু জান্নাতের মধ্যে যখন যাবে, মহান আল্লাহ আপনাদেরকে স্বর্ণের ব্রেসলেট পরায়া দিবে, স্বর্ণের আংটি পরায়া দিবে। যদি কোন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে যারা স্বর্ণ পরবে, স্বর্ণের আংটি পরবে, দুনিয়ার মধ্যে যারা স্বর্ণের ব্রেসলেট পরবে, ওরা জান্নাতের মধ্যে গেলে এগুলো পাবে। দুনিয়ার মধ্যে হারাম কাজ করলে জান্নাতের মধ্যে গেলে এই ব্রেসলেট পাওয়া যাইতো। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কিন্তু এমন ভুল করি কি করি না? বিয়ের সময় মেয়ের জামাইরে স্বর্ণের আংটি দেয়। কিসের আংটি? আর যদি এখন কিসের আংটি? বেচারা চিন্তা করে, আমার মেয়ের জামাইরে রূপার আংটি দিয়ে যাবে, কেমন লাগে? আমি কোটিপতি, স্বর্ণের আংটি না দিলে কেমন হয়? অথচ এই একটা নেক কাজের মধ্যে, একটা হালাল কাজের মধ্যে সে অবৈধ কাজ করতেছে। কথা কোন ঠিক ঠিক না? এই স্বর্ণের আংটি দিয়া এই নেক কাজের মধ্যে হারামটা ঢুকাই দিছে। কি ঢুকাই দিছে? আর যখন কি ঢুকাই দিছে? আপনি টাকার মালির দিকে কি এই বৈধ এবং সুন্নত কাজের মধ্যে কি আপনি হারাম করতে পারেন? আর যখন হারাম করতে পারেন, প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আজকের আলোচনা থেকে এটা একটা সবক। আমরা যখন বিয়ের সময় মেয়ের জামাইরে আংটি দেব, স্বর্ণের না রূপার? আর যখন স্বর্ণ না রূপা,
আরো যদি এখন স্বর্ণ না রূপা? আচ্ছা দেখি কে কে স্বর্ণের আংটি দিবা? কেউ দিতা না। মেয়ের জামাইরে কিসের আংটি দিবা? বোনের জামাইরে কিসের আংটি দিবা? আরো জুড়ে কন কি কারা কারা রূপার আংটি দিবেন? হাতুরা হাতুরা নারে তাকবীর, হাত নামান। রূপার আংটি দিবেন। অনেকে হাত তুলছে না, হুজুর আমরা এখনো বিয়ে করছি না, মেয়ে কুদি হইব, এই জন্য হাত উঠায় না। আরে আপনি বিয়ে করবেন না, আল্লাহ তো একদিন একদিন দিবে, কথা কোন ঠিকই ঠিক না, এই জন্য আগ থেকে নিয়ত করে দিব। যাই হোক প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, তাহলে জান্নাতের মধ্যে যদি স্বর্ণের আংটি পড়তে হয় আর স্বর্ণের ব্রেসলেট পড়তে হয়, দুনিয়ার মধ্যে এই স্বর্ণ পরা যাবে? প্রিয় ভাইরা আমার, ও মুসলমানেরা, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে রেশমের পোশাক পরাবে। কিসের পোশাক? ও মুসলমান, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে রেশমের পোশাক পরা দিবে। শুধু তাই না রে মুসলমান, শুধু তাই না, মহান আল্লাহ জান্নাতের মধ্যে বাজারও রাখছে। কি রাখছে? আর যে এখন কি রাখছে? জান্নাতের মধ্যে বাজার আছে। বাজার বলে জান্নাতের মধ্যে যেই বাজার আছে, এই বাজারগুলো দুনিয়ার বাজারের মতো না। জান্নাতের মধ্যে মহান আল্লাহ বাজার রাখছে। বাজার জান্নাতের মধ্যে বাজারটা বসবে প্রতি শুক্রবারে। কোন দিন? প্রতি শুক্রবারে, জুমার দিনে বাজারটা বসবে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতীরা প্রতি শুক্রবারে বাজারের মধ্যে যাবে। বাজারের মধ্যে, ও মুসলমান, বাজারের মধ্যে যাওয়ার পরে, বাজারের মধ্যে যখন যাবে, এমনিতেই উত্তর দিক থেকে একটা বাতাস আসবে। বাতাস, এই বাতাস যখন জান্নাতীর গায়ের মধ্যে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে জান্নাতীর সৌন্দর্য আরো বাড়তে থাকবে। জান্নাতী আরো সুন্দর হতে থাকবে, সুন্দর হতে থাকবে। ও মুসলমান, জান্নাতীরা বাজারের মধ্যে যাওয়ার পরে শপিং মলের মধ্যে শপিং করতে থাকবে, শপিং করতে থাকবে, কাপড় কিনতে থাকবে। ও মুসলমান, যা যা দরকার সব কিনতে থাকবে। ব্যাগ ভরে বাজার করবে, শপিং করে, শপিং করবে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে শপিং করলে টাকা দিতে হয়। জান্নাতের বাজারের মধ্যে শপিং করবেন কিন্তু টাকা লাগবে না, মনে যা চায় তা নিয়ে আসবেন। জুড়ে কোন আল্লাহু আকবার। জান্নাতের বাজারের মধ্যে বাজার করা হবে কিন্তু টাকা লাগবে? টাকা লাগবে না, টাকা দেয়া লাগবে না, যা মনে চাই সব নিয়ে আসবেন। ও মুসলমান, জান্নাতীরা যখন জান্নাতের বাজার থেকে বাজার করে বাড়িতে আসবে, মহলের মধ্যে আসবে, জান্নাতের বাড়ির ভিতরে যখন ঢুকবে, এমনিতেই জান্নাতের হুরপরীরা, বিবিরা ডেকে ডেকে বলবে, প্রাণের স্বামী গো, আপনি আমাদের কাছ থেকে যাওয়ার পরে এত সুন্দর হয়ে গেছেন, এত সুন্দর আপনি কেমনে হলেন? আপনি তো আগের চাইতে আরো অনেক সুন্দর হয়ে গেছেন, অনেক সুন্দর হয়ে গেছেন, এত সুন্দর কেমনে হলেন? এমনিতেই জান্নাতি পুরুষ জান্নাতির বিবিদেরকে বলবে, আমিও তাকায় দেখতেছি, আমি বের হওয়ার পরে তোমরাও আরো কোটি কোটি গুণে বেশি সুন্দর হয়ে গেছো। প্রিয় ভাইয়েরা আমার, পুরুষরা বলবে তোমরা থেকে আমাদের চাইতে আরো সুন্দর হয়ে গেছো, আর স্ত্রীরা বলবে, হুরপরীরা বলবে, আপনি যাওয়ার পরে দেখি আগের চাইতে আরো বেশি সুন্দর হয়ে আমাদের কাছে ফিরে আসছেন। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত নিয়ামতগুলো দিবেন। এমনকি জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে গানও শোনাবেন। কি শোনাবেন? আজ এখন কি শোনাবে? ও মুসলমান, জান্নাতের মধ্যে আমরা গান শুনি নাই, গান শুনি নাই, মমতাজের গান শুনি নাই, রূপবানের গান শুনি নাই, নর্তকীদের গান শুনি নাই। ও মুসলমান, দুনিয়ার মধ্যে আমরা যারা বেহায়াপনাদের গান শুনি নাই, জান্নাতের মধ্যে আল্লাহ আমাদেরকে গান শোনাবে, গান। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের হুরপরীরা আমাদেরকে নিয়ে গান গাবে। কি গাবে? আর যে এখন কি গাবে? কি গান গাবে আপনাদেরকে শোনাবো একটু। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের হুরপরীরা আপনাদেরকে নিয়ে গান গাবে। গান কি গান গাবে? আল্লাহর নবী হাদিসে বলেছেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ونحن الناعمات فلا نبأس ونحن الراضيات
ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাতের হুরপুরীরা জান্নাতীদেরকে গান শোনাবে, গান শোনাবে। কি গান শোনাবে রে মুসলমান? জান্নাতের হুরপুরীরা ডেকে ডেকে বলবে, প্রাণের স্বামী গো, এমন স্ত্রী আপনি পেয়েছেন, এমন বিবি আপনি পেয়েছেন, আমরা কোনদিন আপনাকে ছেড়ে যাব না। আমাদের কোনো মৃত্যু নাই, আমাদের কোনো তালাক নাই, আমরা চিরকাল আপনার কাছে থাকবো, কোনদিন আপনাকে ছেড়ে যাব না। প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে বলবে ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু। প্রাণের স্বামী গো, আপনি এমন স্ত্রী পেয়েছেন, আমাদের যৌবনের মধ্যে কোনদিন বাটা পড়বে না, আমাদের শরীরের চামড়া কোনদিন দলা হবে না, আমাদের চেহারার মধ্যে মাস্কা পড়বে না, আমাদের চেহারা কোনদিন অসুন্দর হবে না। আমরা যেইভাবে 16 বছরের যুবতী, আমরা আজীবন 16 বছরের যুবতী থাকবো। প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে বলবে ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। ও মুসলমান, দুনিয়ার মধ্যে এমন কোন পুরুষ নাই যে বলবে আমার বিবি রাগ করে না, আমার বিবি আমার উপরে কোনদিন রাগ করে নাই, এমন কথা কোন পুরুষ বলতে পারবে? প্রিয় ভাইরা আমার, যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, সবাই বলবে আমার বিবি গাল ফোলায়, আমার বিবি আমার উপরে রাগ করে। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, এমন কি মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আমার বিবি আয়েশা যখন রাগ করে, আমার বিবি আয়েশা যখন আমার প্রতি গাল ফুলায়, আমি নবীও বুঝতে পারি। ও মুসলমান, নবীর মতো স্বামী পাইয়া যদি রাগ করে, আমাদের বিবিরা তো করবেই। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমানেরা, কিন্তু জান্নাতের হুরপুরীরা বলবে ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। প্রাণের স্বামী গো, এমন স্ত্রী পেয়েছেন, আমরা কোনদিন আপনার প্রতি অসন্তুষ্ট হব না, আমরা কোনদিন আপনার প্রতি নারাজ হব না। ওগো প্রাণের স্বামী, আপনার প্রতি আমরা সব সময় রাজি থাকবো, আপনার প্রতি আমরা সব সময় খুশি থাকবো। জুড়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, 4 নম্বরে গান গায়ে ওরা বলতে থাকবে, প্রাণের স্বামী গো, ও মুসলমান, দুনিয়ার মধ্যে স্বামী আর স্ত্রী কোনদিন সমান হয় না। স্ত্রী যদি সুন্দর হয়, স্বামী হয় কালো, স্বামী যদি কালো হয়, স্ত্রী হয় সুন্দর। কথা কোন ঠিক কি ঠিক না? স্বামী যদি কালো হয়, স্ত্রী যদি সুন্দর হয়, বান্ধবীরা আইসা তাকে বলে, কেমন একটা স্বামী পাইলি, তোর স্বামীটা ভূতের মতো খালা, কিন্তু তুই এত সুন্দর গো বান্ধবী, তুই পানি খাইলে তোর গলায় দিয়ে দেখা যায়। প্রিয় ভাইরা আমার, তখন বান্ধবী সান্ত্বনা দেয়, মাতিস না, বিয়া হয়ে গেছি, আর কি করার আছে। কথা কোন ঠিকই ঠিক না? কিন্তু ভিতরে ভিতরে জ্বালা ঠিকই থাকে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইরা আমার, ও মুসলমান, দুনিয়ার মধ্যে দুইটা কোনদিন এক সমান হয় না, এক সমান হয় না। স্ত্রী সুন্দর হলে স্বামী কালো হয়, স্বামী কালো হলে স্ত্রী সুন্দর হয়। কিন্তু জান্নাতের মধ্যে স্বামী যেমন সুন্দর হবে, স্ত্রীও তেমন সুন্দর হবে। ও মুসলমান, স্ত্রী স্বামীর দিকে তাকায়া বলবে, স্বামী গো, আপনার মতো সুন্দর স্বামী পাইয়া আমার জীবন ধন্য। স্ত্রী ও স্বামীও বলবে, হে আমার প্রাণের স্ত্রী, তোমার মতো সুন্দরী বিবি পাইয়া আমার জীবন ধন্য। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, তাহলে জান্নাতের মধ্যে গান আছে কি আছে না? আর যখন জান্নাতের মধ্যে গান আছে কি আছে না? দুনিয়ার মধ্যে যদি মমতাজের গান শুনেন, তাহলে জান্নাতে গান শুনুন যাইব না? মরার পরে ফিটা শুরু, মরার পরে ফিটা শুরু। প্রিয় ভাইরা আমার, এই জান্নাতের নিয়ামত গুলো পাইতে হলে দুনিয়ার মধ্যে 2টা শর্ত মানা লাগবে। কয়টা শর্ত? আজ যখন কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার শর্ত হলো নেক আমল। 2 নাম্বার শর্ত কি? প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতের নিয়ামত তো বহু, সারা রাত আপনাদেরকে শোনালেও শেষ হবে না। তবে আমি আপনাদেরকে, যদি আপনাদের ধৈর্য থাকে, আমি আপনাদেরকে আরো বিশেষ 2টা জান্নাতের নিয়ামত রয়ে গেছে। একটা হলো জান্নাতীর সর্বশেষ জান্নাতীর আলোচনা, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে বড় যেই নিয়ামতটা দিবেন, এই নিয়ামতের আলোচনা। আপনাকে শুনতে রাজি আছে?
বলবো? আপনাদের কষ্ট হচ্ছে না? শেষ করে দেব? আপনারা বললে শেষ করে দেব না, বলবো? প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাতে দিবেন, এই ব্যক্তির আলোচনাটা করব, শোনাবো। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে জান্নাতের মধ্যে দিবেন। এই ব্যক্তিটা জাহান্নামের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জ্বলবে। জ্বলতে 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 একেবারে আংরা হয়ে যাবে। কি হয়ে যাবে? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, সর্বশেষ জান্নাতি জাহান্নামের মধ্যে জ্বলতে 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 একেবারে আংরা হয়ে যাবে, একেবারে আংরা হয়ে যাবে। জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান। হাজার হাজার বছর যাবত আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহ ইয়া হান্নানু ইয়া মান্নান। এক পর্যায়ে মহান আল্লাহ জিব্রাইলকে ডেকে ডেকে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, যাও তুমি জাহান্নামের মধ্যে যাও, যায় দেখো কে আমাকে ইয়া হান্নানু ইয়া মান্নান বলে ডাকে। ও জিব্রাইল, যাও জাহান্নামের মধ্যে যাইয়া দেখো কে আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে আমাকে ডাকে, যায় দেখো। প্রিয় ভাইয়েরা আমার, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের মধ্যে যাবেন, যাইয়া ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, কিন্তু তাকে দেখবেন না। আল্লাহকে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, জাহান্নামের মধ্যে আওয়াজ শুনতে পাই, কে যেন ডাকছে আর বলছে, ইয়া হান্নানু ইয়া মান্নান। প্রভু গো, আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি কাউকে দেখতে পাই না, দেখতে পাই না। ও মুসলমান, এমত অবস্থায় মহান আল্লাহ জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, আসো, তুমি চলে আসো। এমত অবস্থায় মহান আল্লাহ তার কুদরতি হাতটা জাহান্নামের ভিতরে ঢুকায়া দিবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, মহান আল্লাহ তার কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়া এই লোকটাকে উঠাবে, হাতের মধ্যে উঠাবে। প্রিয় ভাইয়েরা আমার, জ্বলতে জ্বলতে তার চেহারা জ্বলে পুড়ে চারকার হয়ে গেছে, আংরা হয়ে গেছে, মানুষ বলে চিনা যায় না, একেবারে অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। ও মুসলমান, এমত অবস্থায় মহান আল্লাহ আবে হায়াতের পানি দিয়া, জান্নাতের পানি দিয়া তাকে দৌত করবে। দৌত করার সঙ্গে সঙ্গে তার মধ্যে মানুষের আকৃতি ফিরে আসবে। মানুষের আকৃতি যখন ফিরে আসবে, এমনিতেই জান্নাতি আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ ইয়া মান্নান। আল্লাহ ডেকে ডেকে বলবেন, বান্দারে, আমি আল্লাহকে কিসের জন্য ডেকেছো? এমনিতেই বান্দা ডেকে ডেকে বলবে, আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের মধ্যে আপনি ফালায় রাখছেন। প্রভু গো, আপনার একটা নাম হলো রহমান, আপনার আরেকটা নাম হলো রহিম। ওগো দয়াময় আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আপনি আমাকে মেহেরবানি করে জাহান্নাম থেকে আপনি জাহান্নামের মধ্যখান থেকে আপনি আমাকে জাহান্নামের দরজায় নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা, তুই যখন আবদার জানালি, আমি দয়াময় আল্লাহ তোকে জাহান্নামের মধ্যখান থেকে জাহান্নামের দরজায় নিয়ে গেলাম। ও মুসলমান, এই জাহান্নামীকে মহান আল্লাহ জাহান্নামের দরজায় নিয়ে যাবে। এমত অবস্থায় কিছুক্ষণ পরে বান্দা আবার ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান। আবার যখন ডাকতে থাকবে, আবার হাজার হাজার বছর ডাকবে। এমনিতে আল্লাহ জবাব দিয়া বলবে, বান্দারে, এবার কিসের জন্য ডাকতে সৎ? এমনিতেই বান্দা ডেকে ডেকে বলে, প্রভু, ওগো দয়াময় আল্লাহ, আপনার রহমান নামের গুণে আপনি আমাকে জাহান্নামের মধ্যখান থেকে দরজার এই পাশে রাখছেন। ওগো দয়ার আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আপনি আমাকে দরজার এই পাশে রাখছেন। এই পাশে রাখলে যেই কথা, ওই পাশে রাখলে ও এক কথা। প্রভু, আপনার দরবারে
দরবারে ফরিয়াদ, আপনি আমাকে মেহেরবানি করে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যান। আল্লাহ বলেন বান্দারে, হে বান্দা, আমি আল্লাহ তোকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাব, তবে তোকে ওয়াদা করতে হবে, লিখিত দিতে হবে, আমি আল্লাহর কাছে তুই আর কোনো কিছু চাইবি না। এমনিতেই বান্দা বলবে আল্লাহ ওয়াদা দিলাম আপনার দরবারে আর কোনো কিছু চাইব না। এমনিতেই মহান আল্লাহ তাকে জাহান্নামের গেট থেকে, জাহান্নামের দরজার সামন থেকে, জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারে বসাবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ তাকে জাহান্নামের দরজার মুখ থেকে, জাহান্নাম থেকে উঠাইয়া এবার জাহান্নামের পারে বসাবে। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের পারে যখন বসবে তখন জাহান্নামের দিকে তাকিয়ে বলবে আল্লাহ আপনি আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, এমন নিয়ামত মনে হয় আপনি আর কাউকে দেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জাহান্নাম থেকে উঠে বলবে আল্লাহ এত বড় নিয়ামত আপনি আমারে দিয়েছেন, এর চাইতে বড় শুকরিয়া আমার কি আছে আল্লাহ? আপনার লাখ কোটি শুকরিয়া। বৈশা বৈশা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে বসতে থাকবে। হঠাৎ করে তাকায় দেখবে একটা বৃক্ষ দেখা যায়। কি দেখা যায়? সুন্দর একটা বৃক্ষ দেখা যায়, একটা গাছ দেখা যায়। এমনিতে আবার আল্লাহরে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহকে ডাকতে ডাকবে আল্লাহ ইয়া হান্নান ইয়া মান্নান। এইভাবে যখন আল্লাহকে ডাকতে থাকবে, আল্লাহকে ডাকতে থাকবে, প্রিয় ভাইয়েরা আমার, এক পর্যায়ে মহান আল্লাহ তার ডাকে সাড়া দিবে, তার ডাকে সাড়া দিবে। তার ডাকে যখন সাড়া দিবে এমনিতেই বান্দাকে আল্লাহ বলবে হে বান্দা তুই আমাকে কিসের জন্য আবার ডাকতেছস? এমনিতেই বান্দা বলবে আল্লাহ আপনার রহমান নামের গুণে, আপনার দয়ার গুণে আপনি আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারের মধ্যে রাখছেন। প্রভু গো, এই যে একটা বৃক্ষ দেখা যায়, আপনার দরবারে ফরিয়াদ আপনি আমাকে ওই বৃক্ষর কাছে নিয়ে যান, আমি যেন বৃক্ষের ছায়ার মধ্যে বসতে পারি, আর বৃক্ষের নিচে যে ঝর্ণা আছে এই ঝর্ণা থেকে যেন আমি পানি পান করতে পারি। ও মুসলমান, এমত অবস্থায় মহান আল্লাহ এই জাহান্নামীকে ডেকে ডেকে বলবে ওরে আমার বান্দা, তুমি না ওয়াদা করেছিলে আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাইবে না? বান্দা বলবে আল্লাহ এটাই শেষ, আপনার কাছে আর আমি কোনো কিছু চাইব না। আল্লাহ বলবেন হে বান্দা, তোর যদি এটা ওয়াদা হয় তাহলে ভালো করে ওয়াদা কর, আবার আমার কাছে লিখিত দে। এমনিতেই বান্দা বলবে আল্লাহ ওয়াদা দিলাম, লিখিত দিলাম, এরপরে আপনার কাছে আর কোনো কিছু চাইব না। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় এই বান্দাকে মহান আল্লাহ ওই গাছের কাছে নিয়ে যাবে। ওই গাছের কাছে যাইয়া গাছের ছায়ার মধ্যে বসবে আর ঝর্ণার পানি পান করতে থাকবে, সময় কাটাতে থাকবে। ও মুসলমান, এক পর্যায়ে আবার আল্লাহকে ডাকতে শুরু করবে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহকে ডাকতে থাকবে, ডাকতে থাকবে। এবার আল্লাহ সারা দিবে বান্দারে তুই আমাকে কিসের জন্য ডাকতেছো, কিসের জন্য ডাকতেছো? এমনিতেই বান্দা বলবে আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে এই গাছের কাছে নিয়ে আসছেন। ওই যে আরেকটা গাছ দেখা যায়, আরেকটা গাছ, এই গাছটা আরো সুন্দর, প্রথম গাছের চাইতে এই গাছটা আরো বেশি সুন্দর। ওগো দয়াময় আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আপনার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে আপনি আমাকে ওই গাছের নিকটে নিয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবেন বান্দারে তুই না ওয়াদা করেছিলে আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাইবে না, তাহলে আবার কেন ওয়াদা ভঙ্গ করলে? ও মুসলমান, যদিও বান্দা আল্লাহর কাছে ওয়াদা করেছিল, কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো দেইখা ওয়াদা ঠিক রাখতে পারবে না, পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আবারও আবদার জানাবে আল্লাহ ওই যে আরেকটা গাছ দেখা যায়, 2 নম্বর একটা গাছ, আল্লাহ আপনি আমাকে ওই গাছটার নিকটে নিয়ে যান, আপনার কাছে আর কোনো কিছু চাইবো না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলবেন তাহলে ভালো করে ওয়াদা করে লিখিত দে। বান্দা বলবে আল্লাহ লিখিত দিলাম, ওয়াদা দিলাম, আর কোনো কিছু চাইবো না। জুড়ে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ এই জাহান্নামীকে দ্বিতীয় গাছের নিকটে নিয়ে যাবে। এই দ্বিতীয় গাছের নিকটে যাইয়া ছায়ার মধ্যে বসবে, ছায়া গ্রহণ করবে। শেষ করছি আমি। হ্যাঁ, সবাই বসেন, সবাই বসেন, কেউ উঠবে না। এই দাঁড়িয়েছেন কেন? মেহরবানি করে বসেন, বসেন সবাই।
এখানে দাঁড়াইছেন কেন আপনারা? বিশৃঙ্খলা হচ্ছে, বসেন, শেষ করে দিচ্ছি, আমি শেষ করে দিচ্ছি। আলোচনার একটা গুছালো আর গুছাইতে হবে, তো গুছিয়ে আমি শেষ করে দিচ্ছি, লম্বা করবো না। আমারও তো কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না? আমিও ছেড়ে দিলে শেষ। প্রিয় ভাইয়েরা আমার, আমি গুছিয়ে ছেড়ে দিচ্ছি। বসেন, সবাই বসেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, এবার বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, মেহেরবান আল্লাহ, আপনি আমাকে মেহেরবানি করে ওই গাছটার কাছে নিয়ে যান। এমনিতেই মহান আল্লাহ বান্দাকে, ও মুসলমান, বান্দাকে দ্বিতীয় গাছের নিকটে নিয়ে যাবে। দ্বিতীয় গাছের নিকটে বান্দা বসবে, বৈশা ছায়া গ্রহণ করবে, পানি পান করবে। ও মুসলমান, এক পর্যায়ে বান্দা আবার আল্লাহ দরবারে প্রার্থনা করবে, আল্লাহ, ওই যে আরেকটা বৃক্ষ দেখা যায়, আরেকটা বৃক্ষ, এই বৃক্ষটা আরো সুন্দর, আরো সুন্দর। ওগো দয়াময় আল্লাহ, আপনি আমাকে ওই গাছের নিকটে নিয়ে যান। এই গাছটা হলো জান্নাতের গেইটের সামনে। কোথায়? জান্নাতের গেইটের সামনে। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে দুইটা গাছ ফাড়ি দিয়ে এখানে নিয়ে আসছেন। আপনার দরবারে ফরিয়াদ, ও আল্লাহ, আপনি আমাকে এই যে আরেকটা গাছ দেখা যায়, এত সুন্দর একটা গাছ, আপনার দরবারে ফরিয়াদ, আপনি আমাকে ওই জায়গায় নিয়ে যান। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আল্লাহ বলবেন, ওরে বান্দা, তুই আমাকে বারবার ওয়াদা দিয়েছিস, ওয়াদা দিয়েছিস, আবার ওয়াদা ভঙ্গ করেছিস, তৃতীয়বার আবারও বলতেছস আমি তোকে ওই গাছের নিকটে নিয়ে যাব। বান্দারে, ওয়াদা দে, সামনে গেলে আর কোনো কিছু চাইবে না। ও মুসলমান, এমনিতেই বান্দা ওয়াদা করবে, আল্লাহ, আর কোনো কিছু চাইব না, আর কোনো কিছু চাইব না। মহান আল্লাহ তাকে তৃতীয় গাছের নিকটে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় গাছের নিকটে যাইয়া ছায়ার মধ্যে বসবে, ঝরনার পানি পান করবে। এমনিতেই গাছের মধ্যে বৈশা বৈশা জান্নাতের গেটের সামনে, জান্নাতের ভিতরে জান্নাতীরা কথাবার্তা বলতেছে, জান্নাতীরা আনন্দ ফুর্তি করতেছে। তাদের আওয়াজগুলো তার কানের মধ্যে আসবে। তারা কোথায় আসবে? কানের মধ্যে আসবে। যখন জান্নাতীদের আওয়াজ, জান্নাতীদের আনন্দের আওয়াজ যখন তার কানের মধ্যে আসবে, এমনিতেই এও জান্নাতের জন্য পাগল হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, এমনিতেই জান্নাতি ডেকে ডেকে বলবে, হে আল্লাহ, আবার আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, আল্লাহকে আবার ডাকতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, আবার যখন আল্লাহকে ডাকবে, এমত অবস্থায় আল্লাহ আবার সারা দিবে, ডাক দিয়া বলবে, বান্দারে, আবার আমাকে কিসের জন্য ডাকতেছস? এমনিতেই বান্দা ডেকে ডেকে বলবে, মহান আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, আপনার রহমান নামের গুণে আপনি আমাকে জাহান্নাম থেকে উঠাইছেন, জাহান্নাম থেকে উঠাইয়া আপনি আমাকে প্রথম গাছের নিকটে নিয়ে এসেছেন, দ্বিতীয় গাছের নিকটে নিয়ে এসেছেন, দয়া করে আমাকে তৃতীয় গাছের নিকটে নিয়ে এসেছেন। ওগো আল্লাহ, এই যে জান্নাতের গেটটা দেখা যায়, জান্নাতের ভিতরে জান্নাতীরা আনন্দ ফুর্তি করে দিয়েছে। প্রভু গো, আপনার দরবারে শেষবারের মতো দরখাস্ত, ওগো আল্লাহ, আপনি আমাকে জান্নাতের মধ্যে একটু ঢুকতে দেন, জান্নাতের মধ্যে আমাকে একটু যাইতে দেন। ও মুসলমান, এমত অবস্থায় মহান আল্লাহ ডেকে ডেকে বলবে, বান্দারে, একবার নয়, দুইবার নয়, তুই 3-4 ওয়াদা ভঙ্গ করেছিস। ওরে বান্দা, আমি আল্লাহ যদি তোকে এই দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করি, তুই কি সন্তুষ্ট হইবেনি? জুড়ে কোন আল্লাহু আকবার।